হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা সবাই জানিও। জানোই তো আমরা বাঙালিরা সবসময় উৎসবে মেতে থাকি। কোনো একটা উপলক্ষ পেলেই আমরা উৎসবে মেতে উঠি। এই দেখোই না, এই যে নববর্ষ গেল, সাথে সাথে আবার বাসন্তী পুজো শুরু হয়ে গেল। সবাইকে জানাচ্ছি বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কথায় আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দেখো আজকে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখতে। যদিও খুব একটা বেশি পুজো দেখা হয়নি, কেন কি অনেক গরম পড়ে গেছে। সবাই তো জানো ভীষণ গরম পড়েছে। এত গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে বেশি ঘোরাফেরা না করাই ভালো। অল্প কয়েকটা পুজো দেখেছি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। দেখো, প্রথমে আমরা আসলাম গুলপাহাড় কালীবাড়িতে। যারা চট্টগ্রামের ভিউয়ার্স আছো তারা তো জানোই গোলপাহাড় কালীবাড়িতে খুব সুন্দর পুজো হয়। আমি মাঝে মাঝে আসি এখানে। এখানে আসলে আমার মনটা কেমন জানি শান্ত হয়ে যায়। আসলাম আর দেখলাম যে প্রথমে যখন আসলাম দেখছি ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রসাদটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এখন এই প্রসাদটা আমি প্রথমে নিতে পারলাম না, কারণ আমি এখনো মন্দিরে যাইনি, মাকে প্রণামও করিনি। দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী হয়েছে এখানে। এখন আসলাম, মন্দিরে ঢুকলাম। এখানেও আমার ফ্যামিলি সবাই আছে, সবাই একসাথে আসলাম আমরা পুজো দেখতে। আমার হাজব্যান্ড রয়েছে, দাদা, বোনের ছেলে, এটা আমার মা, বোনের মেয়ে, আমার মেয়ে, দিদি, সবাই রয়েছে এখানে। আমরা মন্দিরে ঢুকছি। দেখো কেমন কেমিটির অবস্থা খারাপ, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আমার মেয়ে হাই করে দিচ্ছে সবাইকে। বড় মেয়ে আয়ুষ্মান খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আছে, তাই ওকে সবাই দুষ্টুমি করছে ওর সাথে সবাই। দেখো প্রসাদ নিচ্ছি। হ্যাঁ, প্রসাদ নিয়ে বেশ খুশি হয়ে গেলাম আমি। কারণ হচ্ছে আমি যখন মন্দির থেকে ঠাকুরকে প্রণাম করে বের হলাম, দেখি যে প্রসাদটা দিচ্ছিল ওটা শেষ হয়ে গেছে। ওটা আসলে ছিল লুচি, মিষ্টি আর হচ্ছে অনেকটা ছোলার ডাল দেয়, ভীষণ সুস্বাদু হয় খেতে। যখন দেখলাম যে প্রসাদটা শেষ হয়ে গেল, আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল। কিন্তু একটু পরে দেখছি যে আবার মিষ্টি প্রসাদ দিচ্ছে, যা কোটা দেখে মনটা আবার ভরে গেল। এখন দেখো আমরা জ্যামশন হলে আসলাম। জ্যামশন হল হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় পূজা মণ্ডপ। তোমরা হয়তো অনেকে এসছো এখানে পুজো দেখতে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে হয়েছিল। আমার মেয়ে পিছনে দাঁড়িয়েছে, তো সে নাচ দেখতে পাচ্ছে না, তো বাবার কোলে উঠে নাচ দেখতে বললাম ওকে। অনেক সুন্দর নৃত্যানুষ্ঠান চলছিল। কে কে এসেছিল জ্যামশন হলে আমাকে জানিও কমেন্টস করে।
আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আর নৃত্যানুষ্ঠানটা উপভোগ করলাম। দেখো ঠাকুরটা অনেক সুন্দর দেখতে হয়েছে। দেখো এখন আমরা আসলাম দেওয়ানজি পুকুর পাড়ে, আমরা ঢুকছি। এখানেও প্রচুর লোক হয়েছিল। পুজো মণ্ডপের দিকে যাচ্ছি আমরা। এখানে এসে অনেক পরিচিত জনদের সাথে দেখা হলো, ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডাও দেওয়া হলো। আসলে এই এরিয়াতে অনেক রিলেটিভসরা থাকে, এখানে আসতে দেখা হয়ে যায়। ঢোলের আওয়াজ, এখন ঢোলের আওয়াজ শুনলে মন পড়ে যায়। এখানে ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে হয়েছিল। তোমরা কোথায় কোথায় ঘুরলে, কি কি করলে আমাকে কমেন্টস করে জানিও। সবাই ছবি তুলছে এখন। আমার মেয়ে তো নাচ করছে দেখি। বরের সাথে একটা ছবি তুলে নিলাম, দেখো আমার বরকে দেখো। আমার মেয়ে কিছু একটা আমাকে জিজ্ঞেস করছে, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, তাই আমি আসলে মনে করতে পারছি না ওকে কি জিজ্ঞেস করছিল। কিছু একটা জানতে চাচ্ছিল। এখন আমরা বেরিয়ে পড়লাম পুজো মণ্ডপ থেকে। একটা আইসক্রিমের গাড়ি দেখলাম আর সবাই দাঁড়িয়ে পড়লাম।
কি কোন আইসক্রিমটা নেমে দেখছে এখন। আসলে গরম লাগছিল বেশি, তাই সবার আইসক্রিম খাওয়া। সবাই যার যার পছন্দের আইসক্রিম নিয়ে নিচ্ছে। এই গরমে তো আমরা খুব আইসক্রিম খেয়ে থাকি। তোমরা কারা কারা আইসক্রিম খেতে পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না, এটা জানিও। সবাই মিলে মজা করে আইসক্রিম খাচ্ছে। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকে মতো এটুকুই রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।